नमस्कार बंधुरा देखो मीडियम साइजेर आमी 3 पिस माछ निয়েছি। तो हलुद लवण দিয়ে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মেখে নেব। এখন যে যে আদা জিরে লঙ্কা সব রেখেছি করে সব সুন্দর একসঙ্গে মেখে নেব তেল দিয়ে ভালো করে। এই দেখো একটু অন্যরকম ভাবে করব, একদম মেখে ঝেঁকে বসিয়ে দেব, ভালো করে তেল দিয়ে মেখে নেব। আর এদিকে কড়াই আমি তেল গরম মশলা এটা একদম ঝাল ঝাল রেসিপি হবে বন্ধুরা। বেশি করে তেল লাগবে, শুধু তেলটা ছেড়ে দেবো, ওই দিয়ে ভাত খাওয়া যাবে। তো দেখতে থাকো কীভাবে আমি করি। এদিকে আমি প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি, ধীরে ধীরে করে কেটে গরম মশলা দারচিনি লবঙ্গ সম্বার দিয়ে এটা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব আগে। আর এখানে আমি টক দইও দিতে পারি, কিন্তু দেবো না আজকে আমি টক দইটা, একটু টমেটো সস দিয়েছি। তোমাদের অল্প করে 3 পিস মাছ দিয়ে আমি করে দেখাচ্ছি কীভাবে, তোমরা চাইলে বেশি দিয়েও করতে পারবে। জাস্ট আমি দেখাবার জন্য নিয়েছি 3 পিস মাছ। এখানে আমি আর একটা জিনিস দিয়েছি, 2 চামচ সাদা তিল বাটা একসঙ্গে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। তো দেখতে থাকো কীভাবে আমি করি। পরে আমি মাছটা একটু একটু উল্টে দেবো। এটা কিন্তু দারুণ লাগে, একটু তেলটা ছেড়ে দেবে। এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু বেশি ঝোল দেবো না এখানে। এই দেখো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব। এই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম, হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে এরকম গরম গরম ভাত, তার তেলের রেসিপি, তেল বাটা দিয়ে রুই মাছ ভীষণ ভালো লাগে খেতে। এই দেখো কিন্তু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ ওটা দিয়ে ভাত খাবে। আর এখানে আছে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছুই আছে, আর টমেটো সস দিয়েছি। এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার তেল বাটা দিয়ে রেসিপি, আর গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।